মামাইরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যদি কোনোদিন ভগবান তোমায় ডাকে, সে ডাকটা সাধারণ মানুষের মতো ডাক নয় বাবা। আর ও ডাক যদি তোমার কানে একবারে যায়, তুমি যেন ভুল করে কারোর কাছে বলো না। আপন ভজন কথা না কহিবি যথা। তুমি যদি জীবনে ভজনের মানুষ না পাও, জীবনে তুমি তোমার ভজনের কথা কাউকে বলো না। সন্দীপন মনি যেই না চারজন বৈষ্ণবকে দেখেছে, বলছে আসুন আসুন, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন, আসুন আমার ঘরে আসুন। ভাবতে পারছেন না যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কাঁদে। আচ্ছা বলো তো, আগে অতীতের সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, মানি কজন? এখানে আমরা যতজন আছি সবাই কিন্তু জানি যে আগে অতীতের সেবা। কিন্তু দেখবেন মা, কোনো কারোর ঘরে যদি দুপুরবেলা হয়তো বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তুমি একা বাকি আছো, কোনো ভিক্ষুক গিয়ে যদি বলে ও মা 2টো খেতে দিবি, কদিন ভালো করে খাওয়া হয়নি রে, খেতে দে না। অনেক মায়েরা আছে মুখের উপরে বলে দেয়, এই যে আমার হাত জোড়া, এখন খেতে দিতে পারবো না, অন্য বাড়ি দেখো। যদি বলো মা এটা আমার গল্প কথা নয়, আমার নিজের চোখে দেখ, আমার নিজের কানে শুনি। অনেক ছোটবেলায় দেখেছি, কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবো না। তাই সবার চরণ ধরে বলে যাই, জীবনে যদি দুপুরবেলা কোনোদিন অতিথি আসে, অতিথি তো তাকে বলে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসে না। বাবা ফোন করে যে আত্মীয় পরিজন আসে, এরা অতিথি নয়, এরা তো ফোন করে এসেছে, তাদের জন্য রান্না করেছে। অতিথি তাকে বলবে যে বিনা নিমন্ত্রণে আসে, বিনা বলায় আসে, যার সময়ের জ্ঞান নেই, যে তিথির জ্ঞান নেই, যে কোনো টাইম জেনে আসে না, হঠাৎ তোমার বাড়ি আসে। যদি এমন কেউ এসে যায়, মনে রেখো বহু জন্মের ভাগ্য তোমার, বহু জন্মের সুকৃতি তোমার। বলা তো যায় না গো, কখন কার ঘরে ভগবান কোন বেশি এসে দাঁড়িয়ে যায়। আর ভগবানকে যদি একবার দূর করে দাঁড়িয়ে, সারা জন্মে মাথা ঠুকে কাঁদলেও আর ফিরে পাবো না। ওই জন্য ভগবান যখনই আসে, কোনোদিন ভগবান যে রূপে তুমি পূজা করছো ওই রূপে কোনোদিন তোমার দেখা দেবে না। ভগবান এমন রূপে আসবে যাকে দেখে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য সবার আগে মনুষ্য জীবনে কর্তব্য বাবা, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। তুমি যদি মানুষকে ভালোবাসতে না পেরেছ, তুমি আমার ভগবানকে কোনোদিন ভালোবাসতে পারবে না। আজকে সন্দীপনী মনি 4 জন বৈষ্ণবকে দেখে বসবার জায়গা দিয়েছে, বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি। ভগবান ছদ্মবেশে বলছে, মুনিবর বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দেবে গো। বৃন্দাবনে 3 দিন ঘুরছি, কেউ খেতে দেয়, দাও কিছু খেতে। ভগবান বড় ছলনাময়। সন্দীপনী মনি বলছে, বেশ আপনারা বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। সন্দীপনী মনি জানে বাড়িতে চাল ডাল আছে, সেগুলো সেবা দিলে বৈষ্ণব সেবা করে। অত সোজা নয় মা,
কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ পাবে? আমার রাধারানী 100 বছর কেঁদেছে কৃষ্ণ বিরহে, একটা দুটো বছর, 100টা বছর। আমার রাধারানী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্ন করেছিল, বধূ, যে রাধারানী এক পলক তোমায় না দেখে থাকতে পারে, যে রাধারানী জলের কলসির জল ফেলে জল আনতে যায়, শুধুমাত্র একবার যদি তোমার বদন দর্শন করে, আর সেই রাধারানীকে শ্রীরামের অভিশাপে 100 বছর তুমি কেন কাঁদালে? একবারও ভাবলে না 100 বছর আমি তোমার বিরহে থাকবো কি করে? গোবিন্দ আমার বললেন, রাধে, তুমি হলে এই সমাজে আশ্রয় তত্ত্ব, তুমি সমাজে আশ্রয়, আমি হলাম বিষয়। রাধে, আজকে তুমি যেমন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছো, রাধে, তোমার মতো করে কেউ যদি হা কৃষ্ণ, আমি ভগবান হয়ে সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যে জনে নয় তোমাকে আশ্রয় করে সারা জীবন আমি তার ঘরে বন্দী হয়ে, তাই তো তুমি আশ্রয় করে, তুমি আশ্রয় হয়ে 100 বছর তোমাকে কাঁদালাম, তোমাকে দেখে যেন সমাজ শেখে। কি গো মায়েরা, আমরা আপনারা কতটুকু কৃষ্ণ বলে কাঁদি? কৃষ্ণ পাবো? কতটুকু তুলসী তলায় জল দিই কৃষ্ণ পাবো? কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। আজকে সন্দীপনী মণি আজকে যেই না দেখেছে বাবা 4 জন এসেছে, ঘরে তো 4 ডাল আছে, জানে সেগুলো রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে, কিন্তু অত সোজা নয় তো। এখানে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পাপ আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, মায়েরা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের দশা কেমন হয়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এই জায়গাটায় বাবা আমরা বলছি ভুল আর আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমবারে তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদান। আমি যে
সবার আগে বিশ্বাস লাগে। আর এই পৃথিবীতে যার বিশ্বাস থাকে না, সে জন্মে কেন কোনো জন্মেই ভগবান পাবে না। বিশ্বাসটা কিরকম থাকবে জানো? শুনে নাও বাবা, মহাভারতে তার প্রমাণ দিয়ে গেছে। পঞ্চপাণ্ডবের মা ছিল কুন্তী মা। পঞ্চপাণ্ডবের মা নয়, তিনটে সন্তানের মা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেবের মা ছিল মাতৃ। কিন্তু মাতৃ যখন সহমরণ হলো, তারপরে সমাজে জানলো কুন্তী পঞ্চপুত্রের মা। প্রত্যেক দিন মা কুন্তী আগে বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দেয়, তারপর ছেলেরা বসে। তো আজকে যুধিষ্ঠির বলছে, ও মা, আজকে আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, তুমি আমার ভীমকে খেতে দাও না মা। তা ভীম আজকে যা রান্না করেছে বাবা, ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের এত খিদে পেয়েছিল, মা যা রান্না করেছে একাই খেয়ে ফেলেছে। ওর উদর এত ভর্তি করতে পারে না বাবা, যা রান্না করেছে সব খেয়ে ফেলেছে। আর মা কুন্তী এসে রেগে গিয়ে বলেন, ভীম, তোর এত খিদে, তোর এত লোভ, তুই একবারের জন্য তোর মার কথা ভাবলি না, তোর ওই ভাইদের কথা, তোর স্ত্রীর কারোর কথা ভাবলি না। যা রান্না করেছি তুই একাই সব খেয়ে ফেলেছিস। কেন রে তোর এত খাই, কিসের জন্য তোর এত খিদে? মা হয়ে যখন সন্তানকে বলল তোর এত খাই কেন, বড় অভিমান হলো। মা, আমি একটু খাই বলে তুমি আমায় এত বড় কথা বললে, আমার খাই। ঠিক আছে, আমি আজকে তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি আজকে থেকে আর খেতে চাইবো না। তো বলো, আজকে যে সব খেয়ে ফেলেছি, তুমি আমার কাছে কি চাও? কুন্তী বলেন, ও তোর একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, গরম করে বলছিস কি চাই বলো? আর আজকের আমি তোর কাছে যেটা চাইবো তুই দিতে পারবি না। পারবো, বলো মা, তুমি আমার কাছে কি চাও? তাহলে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যা চাইবো তাই দিবি। প্রতিজ্ঞা করলো, তাহলে দে, দিতে যদি হয় আমার একটা বস্তু এনে দে। বলো মা, কি চাও? ভীমি রে, এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে। কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে তুমি আমার কাছে কৃষ্ণ চাইছো? বলে, হ্যাঁ দে। কারণ হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, সম্ভব নয় বাবা কয়েক মিনিটের মধ্যে আনা। ভীম প্রতিজ্ঞা করলো, মা, মিনিট নয়, কয়েক সেকেন্ডে আমি কৃষ্ণকে আমার কাছে আনবো। যুধিষ্ঠির বলল, ভাই তুই পারবি কি করে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। বলে, দাদা, এই জগতে তোমার মতো মন্ত্র জ্ঞান আমার নেই, তোমার মতো বেদ বিদ্যা আমি কিছু জানি না। তবে দাদা, আমি আমার কৃষ্ণকে ভালোবাসতে চাই। আনবি কি করে? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর ঘুরিয়ে গদাটা একেবারে শূন্যে। আর উপরে যদি ভারী গদা ছুঁড়ে দেয় বাবা, ঘুরতে ঘুরতে তো নামবে, আর যে সোজাসুজি নামবে, ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। মানে গদাটা পড়লেই ভীমের মাথায় পড়বে, 80 মণ ওজনের গদা। মাথাটা পেতে দিয়ে ভীম শুধু একবার ডাকলো, কৃষ্ণ
বসবে, আর এদিকে ভীমের ডাকটা কৃষ্ণের কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে ওই দ্বারকা থেকে উঠে বাবা দেবে হস্তিনাপুর। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি, এক্ষুনি আসবো সত্যভামা। বাবা উপরে গদাটা তো দাঁড়িয়ে নেই, সে তো ঘুরতে ঘুরতে নিচের দিকে আসছে। 3 দিনের পর কৃষ্ণ যেখানে আছে, তাহলে 3 দিনের পর একটা গদা উপর থেকে নিচে পড়তে কতটুকু টাইম লাগে? সবে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ শূন্যে ছুটে এসে আগে গদাটাকে বুকে জড়িয়ে এক হাতে গদা নিল, আর এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। যখনই ধুলা থেকে ভীমকে টেনে তুলছে, এক হাতে গদাটা ধরে আছে। ভগবান বলছে, কি রে, একবারে যদি আমার আসতে দেরি হতো, এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কেন করে এমন করে ডাকলি বল, কেন ডাকলি যদি আমার আসতে দেরি হতো? কথাটা শুনে বলে উঠল ভীম, এসেছিস? বাবা ভীমের খুব বিশাল বড় চেহারা, তো তার বুকে যেমন কৃষ্ণ ছোট হয়ে ধুলা থেকে ভীম উঠে কৃষ্ণকে বুকে জড়িয়ে কৃষ্ণ, আমার গদা মাথায় পড়লে আমার অপঘাতে মৃত্যু হবে, হবে কি করে? যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষের কি অপমৃত্যু? ভগবান বলছে, এইরকম করে কেউ ডাকে, আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত, ভাবলি না কি হতো গদা মাথায় পড়ে? ভীম এসে বলছে, আমি জানি তো আমার মাথায় পড়বে না। আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে দাঁড়িয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে, তুই একবার আয়, তুই আসতিস? কত অজুহাত দিতিস, কত কৈফিয়ত আমাকে দিতিস, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে ছুটে। দূরে মা কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মা তো ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছি। আমি মা, আমি তোকে প্রণাম করতে পারি না, তবে এতদিন আমি জানতাম আমার যুধিষ্ঠির ভালোবাসে, অর্জুন ভালোবাসে, নকুল সহদেব কৃষ্ণকে ভালোবাসে, আর ভীম শুধু খেতে জানে। তবে আজ আমার চৈতন্য হয়ে গেল, তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ করে। ভীম কুন্তী মাকে পিসি, শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো। হ্যাঁ
হরে কৃষ্ণ। যখন চলে যাচ্ছিস যে যা চাইলো তাকে তাই দিলি, ওই আমাকে তো কিছু দিলি না। বলো কৃষ্ণ তুমি কি চাও? হরে কৃষ্ণ রে, তোর চরণে আমি জানাই রাগলাম, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, হরে কৃষ্ণ জগতে যত ব্যথা বেদনা আছে, তুই একেবারে তোর পিসিমার মধ্যে ফিরায়ে দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ যার চলে যায় কৃষ্ণ চলে যায়। ওই জন্য বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, গানের ভাষাগুলো একটু শুনবে। তোমার নামে নিতে না ভেসে যা। যদি জীবনে বাঁচতে হয় ভগবানের কাছে একটাই সম্পদ চাইবে, প্রত্যেককে বলবো চিরকাল করে দাও যদি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত ও মায়ের গর্ভে জন্ম দিল।
দয়ালে কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে মন।